আমার স্বামী আমাকে পছন্দ করে না, আমি জানা সত্ত্বেও তার সংসার করি। বিয়ের 3 দিনের মাথায় আমার স্বামী বিদেশ পাড়ি জমায়। আজ ঠিক দীর্ঘ 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে বাড়ি আসছে। ঘরের ছেলে এত বছর পর ঘরে আসছে, এজন্য বাড়িতে আনন্দের জোয়ার নেমে এসেছে। সবাই আনন্দের ছোটাছুটি করলেও আমার মাঝে কোনো আনন্দ বিরাজ হচ্ছে না। আমার খুব ভালো করেই জানা আছে আমার স্বামী আমাকে পছন্দই করে না, এমনকি আমাকে বউয়ের অধিকারও অবধি দেয়নি। বিদেশ গেছে 5 বছর হয়ে গেছে, আমাদের বিয়ের 5 বছর হলো। এতটা সময় গিয়েও কিন্তু আমার স্বামীর সাথে আমার যোগাযোগ খুব সীমিত হয়েছে। প্রথম স্বামীর জন্য কাঁদতাম, কিন্তু কেন তাকে এভাবেই ফেলে গেল, বিয়েতে রাজি ছিল না। তাহলে বিয়েটা করে তার জীবন নষ্ট করার কি দরকার ছিল? শুধু কি তার জীবন নষ্ট করছে, আমার জীবনটাও তো নষ্ট করে দিল। কম কথা তো শুনতে হয় না যে স্বামীকে ধরে রাখতে পারলাম না। আমি রান্নাঘরের দিকে গিয়ে দেখি আমার শাশুড়ি মা খুব যত্ন সহকারে রান্না করছে। আমাকে দেখে একগাল হেসে বললে, যাও সুন্দর করে রেডি হয়ে থাকো, সুন্দর করে সাজগোজ করিও। কতদিন পর ছেলেটা আসছে, আজ আর রান্নাঘরে এসে নিজের সুন্দর মুখটা কালসেটে করে ফেলো না। এই কথা বলে শাশুড়ি মা আমাকে রান্নাঘর থেকে বাহির করে দিল। এদিকে আমার তো ইচ্ছেই করছে না, কিসের সাজুগুজু, যে স্বামীকে আমাকে চেনেই না। 5 বছর আগে বাসর ঘরেই আমাকে দেখলো না, সে স্বামীর জন্য আর কি সাজবো? 5 বছর পরে কি আর সে আমার দিকে তাকাবে? যাই হোক, যতই আমি বলি সাজবো না, কিন্তু আমার ননদের মেয়েরা তারা আর আমাকে ছাড়লো না। তারা ধরে নিয়ে আমাকে সুন্দর একটা শাড়ি পরিয়ে দিল, আর সুন্দর করে সাজগোজ করিয়ে আমাকে একেবারে রানীর মতন করে দিল। কিন্তু কি হবে এই রানী সেজে? সেই রাজাই তো আমার নাই, যার রানী হয়ে আমি থাকবো। যাক, সাজুগুজু করে যখন আমি অপেক্ষা করতেছিলাম, কিছুক্ষণ পরেই দেখলাম গাড়ির হর্ন বাজছে। জানালা দিকে তাকিয়েছিলাম, কখন আসবে আমার সেই 5 বছর আগের প্রিয়তম পুরুষটি। কিন্তু কি আর হবে তাকে। ঠিক কিছুক্ষণ পরেই গাড়ির হর্ন বাজলো। জানালা খুলে দেখি আমার সেই সুপুরুষ বাড়ির ভিতরে ঢুকছে। যাক, তারপরে বাসায় এসে বসলো, আর এদিকে আমার ননস আমারে জোর করে নিচে নিয়ে গেল, নিচে নিয়ে দাঁড় করালো। গিয়ে দেখি আমার হাজবেন্ড বসে আছে সোফার উপরে, পাশে একটা মেয়েও বসে আছে, কিন্তু জানি না সেই মেয়েটা কি। আমি সামনে গিয়ে দাঁড়ালাম। আমার শাশুড়ি মা বলল, দেখতো একে চিনতে পারছো কিনা? আমার হাজবেন্ড বলল, কে? বড় আপুর মেয়ে? বললো, তুই কি পাগল হইলি নাকি? আমার বড় ননদের মেয়ে এসে বলল, মামা আমি এই তো আমার মামি, চিনতে পারছো না?